জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে ৫ জন সাক্ষীর সাক্ষ্য। এদিকে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার হয়ে মামলা লড়াইয়ের আবেদন করেন আইনজীবী জেরাই খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন, সেই প্রশ্নও করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ ৬ জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ আরও ২ জন। এদিন জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আর এ সময় ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৩ আসামিকে। আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছেন।